বরাক উপত্যকা জুড়ে বন্যার প্রকোপ বাড়ছে। বরাক নদীর জলস্তর বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। বিভিন্ন জায়গায় ভাঙছে বাঁধ, প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। গুরুতর সংকটের মধ্যে সাধারণ মানুষ। আপনারা ছবি দেখতে পাচ্ছেন, একেবারে বন্যায় প্লাবিত হয়ে গেছে শিলচর শহর। এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বরাক নদীর জলস্তরও বেড়েছে, বন্যায় ঘরবাড়ি ডুবে গেল, অনেক জায়গায় নেই আশ্রয় শিবির। যে ভয়ঙ্কর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দিনের পর দিন জলস্তর বেড়ে চলেছে, নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। শিলচর সংলগ্ন কুমারপাড়া জয়নগর এলাকায় অবস্থা, প্লাবিত বেশ কয়েকটি গ্রাম। এই নিয়ে আমাদের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন। আমি এই মুহূর্তে রয়েছি শিলচর বিধানসভা কেন্দ্রের কুমারপাড়া এলাকায়, এবং এই এলাকায় বরাক নদীর একটা বাঁধ ভেঙে বিস্তৃত এলাকাকে প্লাবিত করেছে। বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে জলের তলায়, এবং এখানের জনজীবন বিপর্যস্ত বলা যায়। প্রায় প্রতিটি বাড়ি, অর্থাৎ 20 থেকে 25টা গ্রামের প্রতিটি বাড়ি জলমগ্ন, এবং তারা একমাত্র চলাচল তাদের বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ নেই, পানীয় জল নেই। চূড়ান্ত একটা হাহাকারগুলি রয়েছে এই গ্রামের মধ্যে। এবং কি তাদের সমস্যা রয়েছে আমরা জানবো। এখানে রয়েছেন যিনি আমরা নৌকার মাঝি, তার সঙ্গে আমরা কথা বলবো। দাদা, আপনার নাম? দেবুপাল। আচ্ছা দেবুবাবু, এই এলাকার বিষয়ে আমাদেরকে একটু বলুন। কি কোথায় কি কি হয়েছে, এখানে যে বাঁধ ভেঙেছে সেটা নিয়ে আমাদেরকে একটু বলুন। এইদিকে বাঁধটা প্রত্যেক বছরই আমরা এখানে একটা প্রবলেম চলে, মানে বরাক নদীর যেটা যে বাঁধ আছে, এই বছরও কালকে পরশুদিন বিকালবেলা এটা ভাঙছে। আমরা এদিকে 200 পরিবার এই গ্রামের এই জলে প্লাবিত। এখনো পর্যন্ত কোনো প্রশাসনও আমরা সাথে কোনো হেল্পও পাই নাই। কতটা আশ্রয় শিবির রয়েছে এই এলাকায়? আশ্রয় শিবির এখানে নাই। এখানে একটা আমরা কেবিকের একটা ইয়ে আছে, হোস্টেল আছে। হোস্টেলে ধরো 20-30 ফ্যামিলি। আর প্রতিটি বাড়ির মানুষ যারা তারা বাড়িতেই এখন বন্দি। অনেক মানুষ বাড়িতেই বন্দি। কতটা পরিবার রয়েছে এই ধরনের 100 পরিবারের। মানে এই গ্রামে 100 পরিবার। কোন কোন গ্রাম প্লাবিত হয়েছে? এখানে তো কুমারপাড়া গ্রামটা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। আর বাকি আর রাজনগর আর পেপার একটা জায়গা। আপনারা দেখলেন, এবং আপনাদের জানিয়ে রাখি, এখানে এরকমের তিনি জানালেন যেটা প্রতিটি বাড়ির অবস্থাই একই। প্রায় প্রতিটি বাড়িতে জল ঢুকে পড়েছে, এবং প্রতিটি বাড়ি আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, প্রতিটি বাড়িতে জল ঢুকে একাকার, এবং যাতায়াতের মাধ্যম প্রায় বন্ধ বললেই চলে। কাছাড় জেলার যে বন্যা হয়েছে সেটার তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রায় 1523 হেক্টর ফসলি জমি সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। জল বাড়ছে এখন পর্যন্ত, বিশেষ করে নদীর জল যদিও কখনো কখনো স্থিতাবস্থা, কখনো কখনো বাড়ন্ত অবস্থায়। তার পাশাপাশি আমরা দেখছি নিচু যেসব এলাকা রয়েছে, বিশেষ করে বরখলা বিধানসভা চক্র, কাটিগড়া বিধানসভা চক্র এবং শিলচর, এই 3টি বিধানসভা চক্রের যে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে জেলার এখন পর্যন্ত যে তথ্য আমাদের হাতে এসেছে, 150টিরও বেশি রাজস্ব গ্রাম এর কবলে পড়েছে। এর মধ্যে উদারবন্দ রাজস্ব চক্রের 23টি গ্রাম, শিলচরের 32টি, সোনাই বিধানসভা চক্রের 16টি, লক্ষ্মীপুরের 4টি এবং কাটিগড়া রাজস্ব চক্রের 75টির গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাক্রান্ত লোকের সংখ্যা 1,02,246 জন, এবং এদের মধ্যে পুরুষ রয়েছেন 44,275 জন, এবং মহিলা 43,444 জন। শিশুর সংখ্যা সবচেয়ে বড় যে বিষয়টি, শিশুর সংখ্যা, এর মধ্যে 14,327 জন শিশু, এবং জলমগ্ন হয়েছে, যেটা আগেই বলেছিলাম আমি, 1,523 হেক্টর ফসলি জমি। জেলায় সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 51টি আশ্রয় শিবির, বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে 51টি আশ্রয় শিবির খোলা হয়েছে। যে তথ্য আমরা জানালাম সেটা 30 মে অবধি, এবং
7,000